নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি আমাদের ডিম কারি, খুব অল্প সময়ের মধ্যে কীভাবে করি আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। ডিমগুলো এবার সিদ্ধ করে নিন। ডিমটা সিদ্ধ করার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন। ডিম সিদ্ধ হতে থাক, ততক্ষণ পেঁয়াজটা কেটে নেব। বন্ধুরা, আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা বেটে নেব। বন্ধুরা, আমাদের ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমটাকে ঠান্ডা জলে দিয়ে দেবো, তাহলে আমাদের ছাড়াতে একটু সুবিধা হবে। আমাদের ডিম ছাড়ানো কমপ্লিট। ডিমগুলো হালকা করে কেটে নেবো, তারপর একটু নুন হলুদ মাখিয়ে নেবো। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো ডিমটা ভেজে নেওয়ার জন্য। ডিমটা আমাদের লাল লাল করে ভাজা হয়েছে, ডিমটা এবার তুলে নেবো। ডিম ভাজার কড়াইতে আরেকটু অল্প করে তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো। লাল লাল করে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে আমরা তুলে নেব। বন্ধুরা, ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো। অল্প করে একটু গোটা জিরে, দুটো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ। আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু হালকা পরিমাণে ভেজে নেব। এবার আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটা অনেকটা হয়ে এসছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার সব রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা বন্ধুরা আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণ, যেরকম লাগবে সেরকম আপনারা লবণ দিয়ে দেবেন। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। টক দইটা ফেটিয়ে এবার দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পরে 10 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো একে একে সব দিয়ে দেবো। আমাদের ডিম দেওয়া হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে 10 মিনিট ফোটানোর পরে আমাদের ডিম কারি রেডি। আমাদের ডিম কারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফিরছি আগামীকাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।